হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের বুয়েট প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা আর অল্প কিছু দিনের মধ্যেই তোমরা সবাই মোটামুটি অনেক ভালো প্রিপারেশন নিতেছো। তোমরা যারা সামনে ভর্তি পরীক্ষা দিবা, তো সেই ক্ষেত্রে তাদের প্রিপারেশন যাতে আরেকটু ভালো হইতে পারে বা কি কি মেথড ফলো করলে আসলে পরীক্ষাটা অনেক সুন্দর হয়ে যেতে পারে, সেই মেথডগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। প্রথমে আসি, কোশ্চেনটা কি হয় বুয়েট প্রিলিমিনারি ভর্তি পরীক্ষার কোশ্চেন আসলে কোন জিনিসগুলা অ্যাকচুয়ালি গেম খেলতে দেওয়া হয়। প্রথমে থাকে কি, কোশ্চেনটা হয় ট্রিকি, ঠিক আছে? কোশ্চেনটা অবশ্যই ট্রিক হয়, মানে তুমি সচরাচর যে ম্যাথটা যেভাবে প্র্যাকটিস করতেছো ওইভাবে আসবে না, একটু ঘোরায় আসবে, প্যাঁচে আসবে বা একটু চেঞ্জ করে আসবে। হার্ড অ্যান্ড কনসেপচুয়াল। অবশ্যই হার্ড বলতে বোঝানো হচ্ছে যে তুমি আসলে কিছু কিছু ম্যাথ একটা ফর্মুলাতে শেষ হয়, কিছু কিছু ম্যাথ তিন চারটা ফর্মুলাতে শেষ হয়, সেই জিনিসগুলো আসলে হার্ডের বুদ্ধির পড়ছে। আর কনসেপচুয়াল বলতে হলো তুমি প্রত্যেকটা কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি আসলে এই কোশ্চেনে দাস বুঝতে পারবা। টাইম কিলিং বলতে তোমাকে বোঝানো হচ্ছে, দেখবা তুমি একটা প্রশ্ন একবার রিডিং দিয়ে বুঝতে পারবা না যে কোনটায় আমি কোন ডাটাগুলা লিখবো, ঠিক আছে? কোনটায় আমি কোন ডাটাগুলা লিখবো। তো এই তার জন্য তোমাকে অবশ্যই দুইবার পড়তে হবে একটা প্রশ্ন। এটা হচ্ছে টাইম কিলিং এর ভিতরে পড়ছে, ঠিক আছে? টাইম কিলিং অনেক পরীক্ষা খারাপ করে দিতে পারে, আবার অনেক ভালো করে দিতে পারে। এরপর আছে কি, লেংদি ম্যাথ বলতে বোঝানো হচ্ছে যে তুমি 100টা এমসিকিউ সলভ করবা। 100টা এমসিকিউ সলভ করার সময় দেখবা যে 30 40 50টা অনেক বড় বড় ম্যাথ থাকবে, একটু সহজ থাকবে, একটু কঠিন থাকবে। এই বড় বড় ম্যাথগুলা তোমাকে অনেক ভোগাবে, ঠিক আছে? এরকম কোয়েশ্চেনগুলা এখানে হয়ে থাকে। আচ্ছা, এখন এই প্রশ্নে কিভাবে পরীক্ষা দিলে মোটামুটি হালকা একটু হলেও সুবিধা পাওয়া যাবে বা একটু রেসে এগিয়ে থাকা যাবে, ঠিক আছে? টাইম সেভিং, প্রথমে রাখছি কি টাইম সেভিং। টাইম সেভিংটার কাজ হচ্ছে যে তুমি আসলে যে প্রশ্নগুলো পারো সেই প্রশ্নগুলো তাড়াতাড়ি দিতে হবে এবং সবকিছু ডিসিশন একটু তাড়াতাড়ি নিতে হবে, টাইম সেভ করতে হবে। বুঝেছো? না হলে কিন্তু মোটামুটি অনেক সমস্যায় পড়ে যাবে। কমফোর্ট জোন, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, এই চারটার মধ্যে অনেকের অনেকটা সাবজেক্ট প্রিয় থাকে, তো সেটা দিয়ে তুমি শুরু করো, বলে সমস্যা নাই। ফার্স্ট শট, ফার্স্ট শট হচ্ছে তুমি যখন কোয়েশ্চেনগুলো একবার চেক দিবা, চেক দিতে দিতে একবার তোমার প্রথম যে কমন কোয়েশ্চেনটা পড়বে সেটা তোমার অ্যান্সার করে ফেলতে হবে সাথে সাথেই। যদি মনে হয় যে না, এটা আমি এখন পারবো, এটা করে ফেলতে হবে, এভাবে আগাতে হবে। ক্যালকুলেটর এক্স, দুইটা ক্যালকুলেটর নিয়ে যাবা, দুইটা ক্যালকুলেটরই কাজ করাইতে হবে। তুমি একটা ক্যালকুলেটরে ইকুয়েশন জাতীয় যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এখানে ইনপুট দিয়ে ক্যালকুলেটরে করতে দিতে থাকতে হবে, এবং আরেকটা দিয়ে তোমার পাশাপাশি আরেকটা করতে হবে। তো এর সাথে কি হবে, একসাথে দুইটা এমসিকিউ সলভ হবে, একটু আগাই থাকতে পারবা। ইগো প্রবলেম হলো যে আমি একটা অঙ্ক নিয়ে আমি বসে আছি, তার মানে কিন্তু তুমি শেষ। সত্যিই ভাইয়া তুমি শেষ। একটা অঙ্ক নিয়ে তুমি বসে থাকলে এই পরীক্ষায় তুমি আর একটা অঙ্ক সলভ করতে পারবে না, ওইটা তো মিলবেই না, বাদ বাকি সবগুলো মিলবে না। সেফ পজিশন, দেখো সেফ পজিশনটা ইম্পর্টেন্ট বলতে তোমার যদি দেখা যায় যে এখানে তিনটা সাবজেক্ট, এখন প্রত্যেক সাবজেক্টে কিছু কিছু জিনিস কমন পড়বে বা পারবা, মনে হবে যেটা আমি পারবো, তো ওইগুলো আগে সব কিছু দিয়ে ফেলতে হবে। দিয়ে ফেলার পর তারপরে আসলে তুমি বাদ বাকি দিকে অ্যাটেম্প্ট নাও, যে প্রথমটাই দিক দাও ওইটা, বা তারপরে একটু কম পারাগুলা অ্যান্সার করো, সমস্যা নাই। অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ যদি খেলতে চাও তাহলে কিন্তু ভাইয়া তোমার প্রিপারেশন অনেক ভালো থাকতে হবে। অনেক ভালো থাকতে হবে বলতে মানে তুমি অনেক ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে বসছো এবং আপনি সব পারবা, তার মানে তুমি প্রথম থেকে একদম সব কিছু দিতে দিতে সামনের দিকে চলে যেতেছো, ঠিক আছে? এরপরে লাস্ট একটা অপশন রাখছে, সেটা হচ্ছে কি আদার্স। আদার্স আসলে যে এই যে জিনিসগুলো বললাম এর বাইরে যে মনে করো যে যদি পরীক্ষা কারোর দিতে মন চায় বা না আমি এইভাবে পরীক্ষা দিয়ে আসলে অভ্যস্ত, তাহলে তুমি দাও তোমার ফ্রি স্টাইলে। তবে দেখা গেছে যে এই মোটামুটি এই কয়েকটা জিনিস যদি মাথায় থাকে তাহলে মোটামুটি সব পরীক্ষাই ভালো হয়, ঠিক আছে? তাহলে তোমরা তোমাদের প্রিপারেশনটা ভাইয়া চালাইতে থাকো, সামনে অবশ্যই ভালো কিছু হবে, ঠিক আছে? তাহলে ভাই আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।